নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ দিনের জন্য সুস্বাদু ফুলকপির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, দই ফুলকপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন এই রকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি দই ফুলকপি। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। ফুলকপিগুলো ফ্রাই করে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু নুন দিয়ে আমি ফুলকপিগুলো একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে। তার মধ্যেই আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা তৈরি করার জন্য প্রথমে আমি বাটি নিয়ে নিয়েছি একটা। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালার হবে, ঝাল হবে না। 1/2 চা চামচ দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা আমি গুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করেছি। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলে দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিলাম 2টো লবঙ্গ, সামান্য একটু দারচিনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে আমি দিয়ে দিলাম আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মশলাটা একটু ফ্রাই করে নেব। ততক্ষণ আমরা আর একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। যেহেতু এটা দই ফুলকপি তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া। সামান্য একটু জল দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম টক দই আর নারকেল কোড়ার পেস্টটা। টক দই আর নারকেল কোড়ার মিশ্রণটা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো চিনি। তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। তারপর আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দেবার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে অবশ্যই আমাকে জানাবেন। এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি আপনাদের আরও এরকম রেসিপি বানিয়ে দেখাতে পারবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 1/2 কাপ জল ব্যবহার করলাম। আমার এটা ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা চাপা দিয়ে হতে দেব। আমি এটা 6 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় অবশ্যই নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। আমার দই ফুলকপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব।
তৈরি হয়ে গেছে আজকে আমাদের খুবই সুস্বাদু রেসিপি দই ফুলকপি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম, আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।